একটা বিজনেস ওনারকে এখন কনভার্ট করতে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ অ্যাড দিয়ে কেমন খরচ যায় তোদের অ্যাড তো করে দিস কত খরচ যায় আর বিজনেস ওনারকে পার লিড যদি ধরি অ্যাপ্রক্স 30 থেকে 50 টাকার মধ্যেই থাকে। তোরা 50 টাকা শুরুর দিকে হোয়াটসঅ্যাপে 50 ইন্টু 100 রায় তো 5,000 টাকা প্লাস 18% জিএসটি, তাহলে থাকলো কি 1% ক্লোজিং হলে। এই জন্য তো তাকে সেলসটা শিখতে হবে। হ্যাঁ, এই জন্য তো সেলসটা মাস্ট। তা শেষ তো সবার ভালো লাগা জিনিস তো নয়। সেলসটাকে অ্যাকচুয়ালি আমরা যদি খুব সিম্পল ভাবে দেখি, সেলসটাকে অনেকে মনে করে যে সেলস করা মানে একটা বিশাল অনেক কিছু বিয়ে করতে হবে। অ্যাকচুয়ালি সেলস মানে হচ্ছে সোজা কথা সোজাভাবে বলা। তোর তোর টেকার সেম একই থালা ভাত খাস নাকি? একদমই আচ্ছা, সোজা কথা বলে দাও। ভাগ্যিস বিয়ের পরে ওই করবে তো এখন দেখছো তোর পরে বিয়ে করবো না। দেখা যাচ্ছে, দেখ এটা তো ভাইটাল টপিক। দেখা যাচ্ছে তুই বলিস 1% যদি তার ক্লোজিং রেট হয় সে কিন্তু কোনো প্রফিট হতে পারবেই না। একদম একদম 50 টাকা করে লিড কস্ট আসে, কখনো পসিবল না। তো বেস্ট হয়ে তো আমি দেখলাম তো অর্গানিকই ঠিক আছে। যদি আমার অ্যাড চালিয়ে 5,000 টাকা খরচ করে একটা ক্লায়েন্ট আনতে হয়, তো কারণ আই থিঙ্ক প্রথম অবস্থায় তো এতটা ক্লায়েন্ট থাকবে না যে প্রচুর হাই টিকেট ক্লায়েন্ট একটা করে ফেলবে। তো অ্যাভারেজ কি একটা হয় না বেশি হয় ক্লায়েন্ট? কারণ একটা হলে তো আমার মনে হয় না সে টিকতে পারবে, আজ কেউ টিকতে পারতো না। না, তুই কত টাকা অ্যাড করেছিলি? আমি শুরুর দিকে অ্যাড রান করেছিলাম, আমি নিজেই অ্যাড রান করেছিলাম প্রায় 3,500 টাকার। 3,500 কটা লিড এসেছিল? লিড এসেছিলো তোমার, যদি হোয়াটসঅ্যাপের কথা বলো, লিড এসেছিলো 3,500 টাকার, প্রায় ওরকমই 30টার কাছাকাছি। 30 টাকা মানে 100 রুপিস লিড কস্ট? 100 না, ওই 80 সামথিং কিছু একটা আসছিল। 80 সামথিং, মানে 324 ওরকমই। আচ্ছা, কতটা ক্লোজ হয়েছিল? মাত্র দুটো ক টাকায়? একটা হয়েছিল তোমার 8, একটা ওয়েবসাইটের ক্লায়েন্ট ছিল, আর 8,000। আর একটা হয়েছিল তোমার ওরকমই প্রায় 9-এর কাছাকাছি। মানে 8 9 17,000 টাকা রেস্টুরেন্ট 3500 টাকা, মানে 35 টাকা খরচ করে 17,000 টাকা। মানে প্রফিটেবল ছিল না নন প্রফিটেবল ছিল? প্রফিট ছিলাম। কত পার্সেন্ট প্রফিট? এবার ডিপেন্ড করছে, আমি এখনো ওয়েবসাইটের জন্য যেহেতু অ্যাড চালিয়েছিলাম সেক্ষেত্রে আমি বাজেটটা বেশি করে রাখতে পেরেছিলাম। আচ্ছা, ঠিক আছে, যদি আমি ফেসবুকের জন্য রান করতাম হয়তো অতটা থাকতো না। মানে ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্লায়েন্ট 8-9 টাকায় পেয়ে গেছি, হ্যাঁ, বাট ফেসবুকের ক্লায়েন্ট 0 টাকায় পাওয়া যাবে না। কিন্তু আমার এটাও তো একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে আমার, যে আগে যে পয়েন্টটা আমরা ডিসকাস করলাম যে 5,000 টাকার অ্যাড রান করছে, হায়েস্ট সে একটা ক্লায়েন্ট পেলো, সে 5টা ক্লায়েন্টে পেলো, বাট অ্যাডের ক্ষেত্রে তো রিটেনার হয়।